সোদপুর স্টেশনে আমরা রেলের আধিকারিক যারা আছে তাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি যে এইভাবে হুটহাট করে যা দেখছি এদিক ওদিকে রাতের অন্ধকারে উচ্ছেদ করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এবং এই আমরা কথা বলে যা জেনেছি সেটা হচ্ছে যে এই আশ্বস্ত আমরা হকার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে করেছি যে এই মুহূর্তে এক্ষুনি পানিহাটি স্টেশন থেকে কোনো হকার উচ্ছেদ হচ্ছে না। এই সোদপুর স্টেশন থেকে কোনো হকার উচ্ছেদ হচ্ছে না। আগামী দিনের পরিকল্পনা কি আছে হকারদের? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে যে এর আগে যখন রামবিলাস পাসওয়ান ছিলেন সেই সময় কথা হয়েছিল এদেরকে লাইসেন্স দেওয়ার জন্য। তাহলে হকারদের লাইসেন্স দেওয়া, হকারদের পুনর্বাসন দেওয়া, এই ব্যবস্থাগুলো করতে হবে। কারণ এর আগেও রেলকে হকাররা সাহায্য করেছেন। যখন এর আগে সমস্যা ইত্যাদি হয়েছিল তখন ফেন্সিংয়ের বাইরে তার দোকান নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। ফলে রেলের সাথে মানুষের প্রয়োজনে রেল যাতে ভালো করে চলে, হকাররা যেভাবে তাদের সাহায্য সহযোগিতা করছেন, ফলে রেলকেও দেখতে হবে সেই হকার তার পরিবার, সমাজের বাসিন্দা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারেন, তার জন্য এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, এই কথাই আমরা বলেছি। এখন যিনি বিরোধী দলনেতার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো এর আগে বলেছিলেন খবর পেলে যাবেন বুলডোজারও আটকে দেবেন নাকি, কিন্তু এখন তো তার সরকারি বুলডোজার চালাচ্ছে। ফলে আগে যা যা বলেছিলেন এই নেতারা এসব কিছু মনে টনে তো রাখেন না, কিন্তু আমরা মনে রাখি। আমরা আগেও বলেছিলাম যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, আমরা এখনও তাই বলছি, ভবিষ্যতেও তাই বলবো। আগেও বলেছিলাম যে লাইসেন্স দিতে হবে সবাইকে, এখনও তাই বলছি, ভবিষ্যতেও তাই বলবো। গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার চলতে পারে না।